ক্লাস 10 পঙ্কজ কাকুর ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আচ্ছা, আজকে আমি তোমাদের ম্যাথের কোষে দেখে 9.3 প্রশ্নমালাটা করাচ্ছি এবং এটা হচ্ছে খুব ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নমালা। হ্যাঁ, তা আমি এর মধ্যে থেকে কিছু অঙ্ক বেছে বেছে করাবো, সেই অঙ্কগুলো মন দিয়ে করবে। কারণ মাধ্যমিকে এই দ্বিঘাত করণের পাশাপাশি একটা ভেদের অঙ্ক আসে। তা ভেদের অঙ্কগুলো আমি টেস্টের পরে করাবো, ঠিক আছে? আর যে অঙ্কগুলো এখান থেকে করালাম না ভেবে নিও না, অন্য কিছু ভেবে নিও না, ঠিক আছে? আচ্ছা, শুরু করছি। প্রথম অঙ্কটা দেখো বলেছে, আরেকটা কথা বলে দিই যে এই অঙ্কগুলোর মধ্যে কিছু অঙ্ক আছে করণীয় নিরসন করতে হয়, যেটা কিনা 9.2-এ। হ্যাঁ, আমি যে করণীয়গুলো লাস্টের দিকে করাইনি সেগুলো আমি টাচ দিয়ে দেবো, কেমন? ঠিক আছে, প্রথমে অঙ্কটা বলেছে একের দাগের এম প্লাস 1/m ইকুয়াল টু √3, এটা মান দেওয়া রয়েছে হলে m² প্লাস 1/m² এবং m³ প্লাস 1/m³ এদের সরলতম মান নির্ণয় করো। তাহলে এ দেখো, প্রথমে m প্লাস 1/m এই একটা মানের উপর বেস করে দুটো অঙ্ক করতে হবে। এবার এই দুটো অঙ্ক খুবই সহজ, তবুও তোমাদের প্রথম অঙ্ক তো এই প্রশ্নমালা, তাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, তুমি m² প্লাস 1/m², অর্থাৎ এইটাকে তুমি a² প্লাস b² সূত্রে তোমরা ফেলে করবে, আমি করিয়ে দিচ্ছি। আরেকটা হতে পারে, এটা দুটো নিয়মের অঙ্কটা হতে পারে। একটা নিয়মে করাচ্ছে আর একটা নিয়মে দিচ্ছি, ঠিক আছে? দেখো, ওয়ান রোমান 1 1 রোমান 1। তাহলে কি বলেছে, m² প্লাস 1/m², ঠিক আছে? তাহলে এটাকে a² প্লাস b² সূত্রে ফেলে দাও। তোমরা a² প্লাস b² দুখানা সূত্র জানো। আর যদি কেউ না জেনে থাকো বা ভুলে গেছো, আমি আরেকবার বলে নিই। a² প্লাস b² দুটো সূত্র, প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কথাটা হচ্ছে, দেখো m² প্লাস 1/m² কোন মানটা পুট করবে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab নাকি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab? তখন এই মানের দিকে তাকাও, মানটা দেওয়া রয়েছে m প্লাস 1/m। তাহলে এমটাকে মনে মনে কী ভাবছো? এ ভাবছো। 1/mটাকে কী ভাবছো? বি ভাবছো। তাহলে a প্লাস বিতে মানটা দেওয়া রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি লিখছি, তাহলে a প্লাস বি অর্থাৎ a² প্লাস b², a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো a প্লাস বি অর্থাৎ m প্লাস 1/m এর মান দেওয়া রয়েছে, কত দেওয়া আছে? √3, অর্থাৎ √3² মাইনাস 2। আচ্ছা, ওপরে নিচে m ভাগে কেটে গেল, তাহলে শুধু 2 থাকলো। আর এখানে যেহেতু মানটা বসালাম, তাহলে যেহেতু লিখব m প্লাস 1/m ইকুয়াল টু √3, বোঝা গেল? এবার দেখো, √3 হোল স্কোয়ার মানে কি √3 দুটো, অর্থাৎ শুধু 3 মাইনাস 2, তাহলে 1। তাহলে প্রথম মানটা, সরলতম মানটা পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যান্সার। এবার নির্ণয় সরলতম মান লিখতে পারো আর শুধু অ্যান্সার লিখে ছেড়ে দিতে পারো, তাহলে বোঝা গেল? আচ্ছা, এই অঙ্কটাকেই এবার একটু অন্যভাবে করছি, অথবা দিয়ে। দেখো, অথবা দিয়ে এবার দুটো অঙ্ক দেখার পর যার যেটা যেভাবে মাথায় ঢুকবে সেইভাবেই তোমরা নেবে, কেমন? আচ্ছা, অথবা এবার এই মানটা পুট করেই করবো, অর্থাৎ m প্লাস 1/m ইকুয়াল টু √3। এবার কী করবো, হর দিয়ে অঙ্কটা স্টার্ট করবো, উভয়কে বর্গ করব, অর্থাৎ m প্লাস 1/m হোল স্কোয়ার ইকুয়াল টু √3 হোল স্কোয়ার। আচ্ছা, এবার তাহলে উভয়কে বর্গ করে পাশে লিখে দেবো, উভয়কে বর্গ করে, ঠিক আছে? তাহলে এবার দেখো, এটার সূত্রটা হয়ে গেল কি,
এই সূত্রটা হয়ে দাঁড়ালো কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারও তোমরা দুটো সূত্র জানো, কী কী? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে সেটাতে করবো না, এটাতে করছি। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি লিখলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু √3 দুটো, অর্থাৎ শুধু 3। এইদিকে তাকো এবার। তাহলে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারটাকে টেনে নিয়ে আসলো এখানে, হ্যাঁ, আর এই এম কেটে দিলে তাহলে দাঁড়ালো কি প্লাস 2। এবার প্লাস 2টা সরাসরি ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে 3 - 2, ঠিক আছে? তাহলে দাঁড়ালো কি এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, তোমরা একটা খুব যারা ভালো অঙ্ক করো তারা কিন্তু এই স্টেপটা নাও করতে পারো। একেবারে তুমি প্লাস 2টা ডান দিকে নিশ্চয় -2, এই স্টেপটা না করে 1 দিয়ে এই জায়গাটায় মিলিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে এই প্রথম অঙ্কটা আমি দুটো নিয়মে করে দিলাম, ঠিক আছে? ভালো করে এটা প্র্যাকটিস করো। আর এবার পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা ঠিক 2 নম্বর অঙ্কটা দেখো, m³ প্লাস 1/m³, ঠিক আছে? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে এটা এমকে এ ভাবো, বি ভাবো, হ্যাঁ? তাহলে a³ প্লাস b³, তাহলে a³ প্লাস b³ তাহলে কোন সূত্রে ফেলবো? দ্বিতীয় সূত্রটা ফেলবো, অর্থাৎ a প্লাস বি হোল কিউব, ঠিক আছে, -3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে? আচ্ছা, m প্লাস 1/m এর মান হচ্ছে √3, তাহলে √3 হোল কিউব 3, এটা কেটে গেল, তাহলে 3 × 1 3, আর এর মান হচ্ছে √3 বসিয়ে দিলাম। হ্যাঁ, এখানটায় লিখব যেহেতু m প্লাস 1/m ইকুয়াল টু √3, ঠিক আছে? তাহলে √3 তিনটে, অর্থাৎ 3√3 মাইনাস 3√3, তাহলে এটা থেকে এটা বাদ দিলাম, তাহলে 0, ঠিক আছে? আচ্ছা, এবার অথবা দিয়ে এটাকে আবার তোমার উভয়কে ঘনমূল করেও পেতে পারি, ঠিক আছে? এবার তোমরা অথবাটা দিয়ে তোমরা একটু বাড়িতে চেষ্টা করো, এটা কিন্তু আমি করালাম না, তবু আমি বলে দিচ্ছি। তাহলে m প্লাস 1/m, মানে আগের অঙ্কটার দিকে তাকাও, এই যে m প্লাস 1/m ইকুয়াল টু √3, তো এবার লিখবে a প্লাস b, এটা ঘনমূল করবো উভয়কে, হ্যাঁ? তাহলে ঘনমূল করলে কি দাঁড়াবে আমি বলে দিচ্ছি, আস্তে আস্তে করবো, যে তোমরা নিজেরা করবে, অবশ্যই করবে, হ্যাঁ? তবে ওইটার চেয়ে এটা একটু সহজ হবে, এখন যেটা করালাম এটাই সহজ হবে, তবু তোমাদের জানিয়ে রাখছি। আচ্ছা, তাহলে কি বলছিলাম যে a প্লাস বি হোল কিউব আর √3 হোল কিউব করেছো, তাহলে উভয়কে ঘনমূল করলে তাহলে দাঁড়ালো কি? তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এবার ওটাকেই তুমি একটু সাজিয়ে লেখো, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখো প্রথমে a³ প্লাস b³ অর্থাৎ কি m³ প্লাস 1/m³ পেয়ে গেলে, হ্যাঁ? আর 3ab mm কেটে গেল, আর √3 অর্থাৎ m প্লাস 1/m এর মান √3 বসিয়ে দিলে তারপর দেখো এই অঙ্কটার মতন এরকম চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুটো অঙ্ক হলো, এর দুটো অঙ্ক হলো, তাই তো? এই যে এই দুটো অঙ্ক হয়ে গেল। এবার বিয়ের অঙ্কটা করাচ্ছি। বিয়ের অঙ্কটা কি বলেছে?
যে দেখায় যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 ইকুয়াল টু 2√15, অর্থাৎ এই অঙ্কের ক্যালকুলেশন করে আমরা 2√15টা পাবো। অর্থাৎ এটা যদি বাম পক্ষ হয়, এটা ডান পক্ষ, তাহলে প্রমাণিত হয়, বা এই পুরো অঙ্কটা করে যদি এই উত্তরটা পাই তাহলে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, আমরা বাম পক্ষ ডান পক্ষ করে করতে পারি, নতুবা এই অঙ্কটা টুকে নিয়ে লাস্টে যে উত্তরটা পেয়ে যাব, অর্থাৎ এই উত্তরটা যেটা পেয়ে যাবো মানে যদি পাই তাহলে প্রমাণিত, আর যদি না পাই তাহলে এটা অঙ্কটা ভুল। ঠিক আছে, আচ্ছা টুকছি। ঠিক আছে, এবার আমরা বাম পক্ষটা টুকলাম, কিন্তু বাম পক্ষ বলে লিখলাম না, দিকে অ্যান্সারটা কী পাই তারপর বলছি। তাহলে দেখো, আমরা প্রথমে ইকুয়াল টু সাইন দিয়ে স্টার্ট করব। তাহলে √5 মাইনাস √3, √5 প্লাস √3 লসাগু করব। তাহলে কি দাঁড়ালো? √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3। তাহলে দেখো, এই লসাগুর এই সংখ্যাটাকে √5 মাইনাস √3 দিয়ে যদি ভাগ করো, থাকছে কি? তাহলে √5 প্লাস √3, এই √5 প্লাস √3 সঙ্গে ওপরে √5 প্লাস √3 গুণ করলে তাহলেই হবে √5 প্লাস √3 হোল স্কোয়ার। ঠিক আছে, এই মাইনাসটা এখানে বসে গেল। একই রকমভাবে এটার সঙ্গে এটা ভাগ হয়ে গেল, এটা থাকলো, তাহলে √5 মাইনাস √3 হোল স্কোয়ার। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, ভালো করে দেখো, তোমরা এটাকে এ ভাবো, অর্থাৎ √5কে এ ভাবো, √3টাকে বি ভাবো, তাহলে দাঁড়ালো কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা এর একটা সূত্র জানো, ক্লাস 7-এ পড়েছো, হ্যাঁ, AB 2AB, তারপর 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তোমরা 4AB সূত্র একটা পড়েছো, একটু মনে করো, বা এই বইতেও সূত্রটা আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4AB সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে রয়েছে কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এটা কার সূত্র হলো? 4AB সূত্র হলো। তাহলে লিখব 4 ইন্টু4AB, আর এটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো, তুমি এটা গুণ করলে, অর্থাৎ 4√15 বাই, দেখো √5 দুটো মানে শুধু 5, √3 দুটো মানে শুধু 3, তাহলে 5 থেকে 3 বাদ গেল। তাহলে √5 স্কোয়ার মানে কি? √5 দুটো, অর্থাৎ 5 × 5 = 25, 25-এর বর্গমূল হচ্ছে 5, আর 3 × 3 = 9, 9-এর বর্গমূল হচ্ছে 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে তাহলে 2 হচ্ছে। এবার 4কে এই 2 দিয়ে ভাগ করো, তাহলে কি পেলাম? 2√15। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের ডান পক্ষে চাওয়া হয়েছিল কি? 2√15, তাহলে এসে গেল, হ্যাঁ, 2√15। তাহলে এখানে লিখব থার্ড ব্র্যাকেট দিয়ে প্রমাণিত, লিখব প্রমাণিত। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার এই অঙ্কটাই এবার আরেকটা নিয়মে, আরও দুটো নিয়মে করা যায়, আরও দুটো নিয়মে করা যায়।
তাহলে আরও দুটো নিয়মটা তোমরা, আমি এটা বলে দিলাম, আরও দুটো নিয়ম তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা বাড়িতে চেষ্টা করবে। হ্যাঁ, তা দুটো নিয়মেরটা কী জানো তো, এই যে প্রথমে লসগোটা করবে, এবার লসগো করার পর এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই ফিগারটা এই সূত্রে করেছো তো, এবার এই পুরোটাকে মনে করো এ, অর্থাৎ √5 + √3টাকে এ ভাবো, তাহলে কী দাঁড়ালো a² - b²। তাহলে a² - b², তাহলে সূত্র কি a + b × a - b। তাহলে a + b যখন করছে একটা রেজাল্ট আসছে ইন্টু a - b, তাহলে তার একটা রেজাল্ট আসছে, মাইনাস দিয়ে গুণ করবে কিন্তু অবশ্যই। হ্যাঁ, ওটা যখন করবে, তাহলে আরেকবার বলি, তাহলে a² - b², a + b × a - b। তাহলে a + b এর ক্ষেত্রে প্লাস সাইন আছে, সাইনের কিন্তু গণ্ডগোলটা হবে না, ঠিক হয়ে যাবে। কিন্তু যখন তুমি a - b করছো, -bতে যখন যাচ্ছ, তা এইটা এই মাইনাস দিয়ে গুণ করার ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে কী দাঁড়ালো, ওখান থেকে দেখবে একটা রেজাল্ট পেয়ে যাচ্ছ। তত বাই এই ফিগারটাই আসবে, এই ফিগারটা আসবে, এই দেখবে উত্তরটা পেয়ে গেলে। ঠিক আছে, চেষ্টা কিন্তু করবে, অবশ্যই চেষ্টা করবে, পারবে কিন্তু, আমার মনে হয় পারবে। ঠিক আছে, আর যদি না পারো বা যদি ওটা মাথায় না ঢোকে, তখন এই যে পত্র পড়ে সূত্র ধরে করলাম, এইভাবে করে দেবে। তবে কি জানো তো, এই এত শর্টকাট করলে না নম্বরটা কীরকম পাবে জানি না, 2 দেবে না 3 দেবে আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, আরেকটা, তাহলে দুটো নিয়ম হলো। আরেকটা নিয়মটা কি জানো তো, আরেকটা নিয়মটা হচ্ছে কি, এই যে লসগু, এই যে লসগু যেমন করলে তেমন করলে, এইবার দেখো তুমি যখন এটাকে, অর্থাৎ এই যে √5 - √3 × √5 + √3কে যখন ভাগ করছো, তখন এটা স্কোয়ার থাকছে। এবার দেখো, আমি যদি এই পেনটা এখান থেকে চাপা দিই, মাইনাস থেকে চাপা দিই, এটা চাপা দিয়ে দাও। হ্যাঁ, তাহলে কী দাঁড়াচ্ছে a + b হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার, অর্থাৎ এটা একটা সূত্র হলো কি, a² + 2ab + b²। তারপর দেখো আমি এটা চাপা দিলাম, মাইনাস থাকলো, তবে মাইনাসের গুণটা কিন্তু করবে, নাহলে ভুল হয়ে যাবে। এটা হচ্ছে a - b হোল স্কোয়ার, তাহলে a² - 2ab + b², ওই মাইনাস এই মাইনাস তাহলে প্লাস হয়ে যাচ্ছে, দেখবে যোগ বিয়োগ করে এই ফিগারটাই পেয়ে যাবে। তাহলে তিনভাবে অঙ্কটা হতে পারে। প্রথম শর্টে আমি শিখিয়ে দিলাম, দ্বিতীয়টা a² - b², আর তৃতীয়টা হচ্ছে a + b হোল স্কোয়ার, আর একটা a - b হোল স্কোয়ার। কি বোঝা গেল? কি হড়বড় করলাম নাকি? আচ্ছা, তাহলে তাহলে ওই দিকের দুটো অঙ্ক, এই দিকে দুটো অঙ্ক, দুটো নিয়মে করবে, করে ঠিকঠাক আছে কিনা দেখে নেবে। হ্যাঁ, আর একান্ত যদি না পারো, তাহলে আর কি করা যাবে। তোমরা আমার আড়ালে আছো, দেখানো তো অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, এর পরের দিনকে তোমাদের ওই 2-এর দাগে ইম্পর্ট্যান্ট, 2-এর দাগের থেকে তারপর থেকে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো করাবো। আরেকবার বলছি, যেগুলো করাবো না অন্য কিছু আবার ভেবে নেবে না। আর সবচেয়ে বড় এখন একটা ইম্পর্ট্যান্ট কথা বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখবে, কারণ এই অঙ্কগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো করাবো মাধ্যমিকের জন্য। টেস্টে তো আসবেই, মাধ্যমিকের জন্য। আর তোমরা পুরো ভিডিওটা দেখে আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও, সেই সঙ্গে আমার সাবস্ক্রাইবটাও বাড়াবে। আর তোমাদের আশেপাশে বন্ধুবান্ধব, স্কুলের পাড়ার প্রতিবেশীদের মধ্যে যারা পড়াশোনার মধ্যে রয়েছে, তাদের মধ্যে আমার এই ভিডিওটা ছড়িয়ে দাও, অর্থাৎ শেয়ার করে দাও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও। ঠিক আছে।